আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি। আর আজকের ভুনা খিচুড়িটা আমি আপনাদেরকে চিকেন দিয়ে রান্না করে দেখাবো। আর এই ভুনা খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি তাওয়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি মুগ ডাল হাফ কাপ, দিয়ে দিচ্ছি মসুর ডাল হাফ কাপ। এখন আমি এই মুগ ডাল আর মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি চুলার আঁচ মিডিয়াম রেখে এই মুগ ডাল আর মসুর ডালটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করতে হবে, তা না হলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডালটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই ডালগুলোকে ফ্রাই করে নিলে কিন্তু এই ডালের মধ্যে কাঁচা থাকা অবস্থায় যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, এবং ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এ সময় ডালের মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং এই ডালগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল 2 কাপ। আর এই চাল আর ডালগুলোকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় ভিজিয়ে রাখবো। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোর পেস্তা ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব দারচিনি 2টি টুকরা, দিয়ে দিচ্ছি লং 4 থেকে 5টি, গোলমরিচ 10 থেকে 12টি। এখন আমি চুলার লো আঁচে এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এক পর্যায়ে এই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই সময় আমি দিয়ে দিব চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আর এই চিকেনগুলোর আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর খিচুড়িতে সাধারণতভাবে চিকেনের ছোট পিস খেতেই ভালো লাগে। এখন আমি এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। এখন আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব তেজপাতা 2টি, জিরা বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই চিকেনগুলোকে আবারও অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। এই চিকেনগুলোকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আর যেহেতু আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, তাই এই সময় চিকেনটা কষানোর সময় আমি চুলার আঁচটা একটু কমিয়ে রাখছি। এভাবে আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় এই চিকেনগুলোকে রান্না করে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব কালা ভুনা মশলা। আমি এখানে রাঁধুনি কালা ভুনা মশলা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ। আপনারা যদি এই মশলাটা ব্যবহার না করেন তাহলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন 1 টেবিল চামচ। এখন আমি আবারও এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। এই সময় চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই চিকেনটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় এই চিকেনটাকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। আর এই সময় চিকেনের গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলাটি অফ করে দিচ্ছি। এখন আমি চুলার মধ্যে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব হালকা ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি। আর এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, লং 4 থেকে 5টি, দিয়ে দিচ্ছি গোলমরিচ 9 থেকে 10টি। এখন আমি এগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি
রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ। যেহেতু আমি এই আদা ও রসুন বাটা অফ ক্যামেরাতে দিয়েছি, তাই এটা আমি আপনাদের সাথে আর দেখাতে পারলাম না। আর এই আদা ও রসুন বাটা দেওয়ার পর আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ডাল আর চিনি গুঁড়া চাল। আর এই ডাল আর চিনি গুঁড়া চালটাকে আমি তো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু এই ডাল আর চালটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই এই ডাল আর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি এই চালটাকে আর ডালটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এই ডাল আর চালটাকে কষিয়ে নিয়েছি। এই সময় কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 6 কাপ। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4 থেকে 5টি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ সময় কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু চালটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে। তার উপর দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ভুনা। এইভাবে চিকেন ভুনাগুলো একদিকে রেখে উপর দিয়ে পোলাওগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এই সময় পোলাওটা প্রায় 98% মতো কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা একেবারে লো করে এই কড়াইটাকে প্রায় 2 মিনিটের মতো সময় বসিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 2 মিনিট পর। এ সময় কিন্তু পোলাও চালটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং খিচুড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ভুনা খিচুড়ি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।